মা আমেনা বেরাদার দুঃখিনী মা আমেনা বাড়িতে দিন কাটায়, দিন যায়। আমেনা কিন্তু বুঝতে পারে না আমার পেটে বাচ্চা, কেন আমেনা অনুভব করতে পারে না। বেরাদার কিন্তু দেখেন, যখন রজব মাসের শেষ দিনগুলো আসতে লাগলো, মা আমেনা বলতেছে, আমি দেখলাম একদিন আমার ঘরের মধ্যে রাত্রে বেলা এমন একটি লোক, যেই লোকটার আপনার পাগুলো লম্বা লম্বা, যেই লোকটা একটা সাদা পোশাক পরে, এবং কি এই লোকটা আপনার দেখতে সুন্দর, যার আপনার সৌন্দর্য খুব আপনার সুন্দর, যার সৌন্দর্যতে আমার ঘরটা আলো হয়ে গেছে, আমার ঘরটাও জ্বালা হয়ে গেছে। শুধু তা নয়, আবার দেখছি আমার ঘরটা মুস্কো আম্বারের থেকে মুস্কো খুশবু দিচ্ছে। মা আমেনা আপনার বাবাজি বন্ধুগণ ভাই আপনার চিন্তা করছে এই লোকটাকে, আর ওই লোকটা বলেছিলেন, আমেনা মুবারক মুবারক, ও বেটি মুবারক, খুশ আমদিদ খুশ আমদিদ। বলে কিসের মুবারক, কিসের খুশ আমদিদ আপনি দিচ্ছেন? বলে আমেনা, ও বেটি আমেনা, তোমার পেটে একজন আপনার বাচ্চা রয়েছে রে মা, ওই বেটা রয়েছে, আপনার ওই বেটা সাধারণ বেটা নয় রে মা, সে আপনার সবার নবী হবে, সে আখির জামানার নবী হবে। ওরে মা, সে আমারও নবী হবে। তবে আপনার ভাই আমেনা বলতেছিলেন, ওগো আব্বা আপনি কে? আমি তো আপনারে চিনতে পারলাম না, আমি তো আপনারে জানতে পারলাম না, আপনার পরিচয়টা কি একটু বলেন না? বলে আমেনা, ও বেটি আমায় চিনতে পারোনি, আমি গোলাম আদম আলাইহিস সালাম, সারা পৃথিবীর মানুষের বাপ। समाइन हजरत आशिकी हुसैनी चैनल को आमेना करना ना भूलें। আমি গোলাম আদম আলাইহিস সালাম। এ বেরাদার বন্ধুগণ ভাই, আমেনা বলছে, আবার দ্বিতীয় মাসে আমার কাছে শীষ নবী এলো, শীষ নবী এসেছিল, আর শীষ নবী এসে তিনিও আপনার এই খুশির খবরটা সংবাদটা দিল। এক কথায় মুসলমান, আপনার বেরাদার মা আমেনা বলছে, তৃতীয় মাসে আপনার আমার কাছে আবার হযরতে ইদ্রিস আলাইহিস সালাম এসে খুশির খবরটা দিল। চতুর্থ মাস হলো আমার কাছে হযরতে আপনার আমার কাছে চতুর্থ নম্বরে আমার কাছে নূহ আলাইহিস সালাম এলো, এসে আমাকে আপনার আবার খুশির খবরটা দিল, আমেনা তোমার পেটে একজন বাচ্চা রয়েছে, সে সাধারণ বাচ্চা নয়, সে আপনার আখিরি জামানার নবী হবে। আর 5 মাসে আমার কাছে আবার একজন এলো, হুদ আলাইহিস সালাম, সেও আমাকে খুশির খবর দিল। 6 আপনার মাসে আমার কাছে এলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আপনার 7 মাসে আমার কাছে এলো হযরত ইসমাইল জাবিহুল্লাহ। 8 মাসে আমার কাছে আসলো হযরত মুসা কালিমুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা, এইভাবে প্রত্যেক মাসে একটা একটা করে নবী আসে, আর আমেনাকে আমাকে খুশির খবর দিয়ে যায়, খুশির সংবাদ দিয়ে যায়। এটাই শুধু নয়, মা আমেনা বলতেছি কি জানো, আমি আপনার একদিন হঠাৎ করে 8 মাসে যখন আপনার গর্ভ আপনার বতী হয়েছিলাম, 8 মাস যখন হয়েছিল, 8 মাসের সময় আমি আপনার গিয়েছিলাম আল্লাহর ঘর কাবার জিয়ারত করার জন্য। আমি কাবার জিয়ারত করতে গিয়েছি, আমি কাবার তাওয়াফ করব, আমি কাবার জিয়ারত করব, কিন্তু কাবাকে দেখছি আমি আমেনার জিয়ারত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা কাবাকে বলে, কাবা, ও কাবা, ব্যাপারটা কি, কারণটা কি? সারা পৃথিবীর মানুষ তোমার জিয়ারত করে, সারা পৃথিবীর মানুষ আপনার তাওয়াফ করে, সারা পৃথিবীর মানুষ তোমার তাওয়াফ করার জন্য আসে, হাজী আসে, গাজী আসে, আপনার শহীদ আসে, এবং কি পৃথিবীর যত আপনার মানুষ গজ কুতুব আবদাল হবে, সবাই তোমার কাছে আসবে, তোমার কাছে সাজদা করবে। কিন্তু কাবা, তুমি আমাকে সাজদা করছো কেন? বেরাদার বন্ধুগণ ভাই, সে কাবা থেকে
আওয়াজ এসেছিল, এ আমেনা, আমেনা তুমি আপনার একটা কথা শুনো রে আমেনা, তুমি বলতেছ আপনার সবাই করবে আমাকে আপনার সাজদা, আমি হলাম সবারই আপনার কাবা। এ আমেনা মানলাম আমি সবারই কাবা, কিন্তু তোমার পেটে যে বাচ্চাটা আছে রে আমেনা, সে হলো আমি কাবারও কাবা, সে হলো আমি কাবারও কাবা। কবি বলছে কেউ বলে নবীজি কাবারও কাবা, আরে কেউ বলে নবীজি কাবারও বাবা, জোরে বল। কেউ বলে নবীজি কাবারও কাবা, কেউ বলে নবীজি কাবারও বাবা। নয় সে কাবা নয় সে বাবা, নয় সে কাবা নয় সে বাবা, নূরুল্লাহ ইয়া মুস্তাফা, মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুস্তাফা, মুস্তাফা নবী সাল্লে আলা। খোদারও খাস নূর তৈরি জেনে, গায়েবের বাণী যার মুখে শুনে, খোদারও খাস নূর তৈরি জেনে, গায়েবের বাণী যার মুখে শুনে, চিনার কে গো নাই কো গুরু, চিনার কে গো নাই কো গুরু, এক আল্লাহ মুস্তাফা, মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুস্তাফা, মুস্তাফা নবী সাল্লে আলা। একবার আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ফুলেরও রাজা গোলাপ যেমন, নবীদের সরদার রাসূল তেমন, ফুলেরও রাজা গোলাপ যেমন, নবীদের সরদার রাসূল তেমন। ফুল ফুটিল মদিনাতে, ফুল ফুটিল মদিনাতে, খুশবুতে মতওয়ালা, ইয়া মুস্তাফা, মুস্তাফা নবী সাল্লে আলা। আরেকবার জোরে বল। বেরাদার বন্ধুগণ ভাই, আসুন আর একটুখানি এগিয়ে যাই। মা আমেনা আপনার বলতেছে প্রত্যেক মাসে আমাকে এইভাবে খবর জানায়, তবে এভাবে আপনার 9 মাস আমার রসুলে পাক মায়ের পেটে ছিলেন। দোস্ত বন্ধুগণ ভাই, মা আমেনা বলতেছে যখন 12 রবিউল আউয়াল আপনার চলে আসলেন, এ আপনার রবিউল মাসের আপনার প্রথম দিন থেকে আপনার আমি দেখছি যত সময়টা আপনার নিকটে আসতেছে তত আমার ভয় দূর হয়ে যাচ্ছে, জোরে বল। আর আমেনা বলতেছেন কি, আমি আপনার এইভাবে আপনার যখন আপনার দ্বিতীয় রাত হলো, দ্বিতীয় রাত্রিতে আমি দেখতেছিলাম কি যেন দ্বিতীয় রাত্রিতে আকাশের আল্লাহর ফেরেশতারা আমার বাড়িতে এসে সমস্ত ফেরেশতারা আমাকে খুশির সংবাদ দেয়, আমেনা ও আমেনা, মোবারক মোবারক মোবারক, তোমার পেটে একজন আপনার নবী রয়েছে, যে আখিরি জামানার নবী। ও আমেনা, সে শুধু মানুষের নবী নয়, আমরা ফেরেশতাদেরও নবী। মা আমেনা আবার বলতেছেন কি জানো, এ মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে নিজে আপনার তৃতীয় রাত্রিতে আপনার নিজে খুশির খবর দিচ্ছে, আমেনা আমেনা ও আমেনা, আমার বন্ধু তোমার পেটে রয়েছে রে আমেনা, ও আমেনা, যে বন্ধু পৃথিবীতে এসে প্রত্যেকটা জিনিসের শুকরিয়া আদায় করবে, জোরে বলুন
সুবহানাল্লাহ। এই বেরাদার বন্ধুগণ ভাই, এটাই শুধু নয়, মা আমেনা বলতেছেন আরো কি জানো, আমি রাত্রে বেলা ঘুমাইছি, আরাম করতেছি, আমার আপনার নবীর মা আমেনা ঘুমাচ্ছে কোথায়? মক্কার সরজমিনে। কিন্তু আমেনা বলতেছে কি জানো, আমি দেখতেছি এই মক্কার সরজমিন থেকে আকাশের যে ফেরেশতারা রয়েছে, আকাশে যে ফেরেশতারা জিকির আজকার তাসবিহ তাহলিল করে, আল্লাহর ইবাদত করে, আমি আমেনা আপনার মক্কার বিছানা থেকে শুয়ে শুয়ে দেখতে পাচ্ছি আসমানে ফেরেশতারা কেমন করে জিকির করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জিনিস চিন্তা করে দেখুন মুসলমান, আমেনার যদি এ পাওয়ার হয়, আমেনা যদি মক্কাতে আপনার থেকে মক্কার বিছানাতে শুয়ে শুয়ে যদি আকাশের ফেরেশতাদের জিকিরের আওয়াজ শুনতে পায়, কেমন করে জিকির করে, তারা কেমন করে হাসি মজা খেলাধুলা করে, আপনার সেই আপনার জিনিসগুলো যদি আমেনা মক্কার সরজমিন থেকে দেখতে পায়, তো আপনার এ তো নবীর মা ছিল, নবীর মার যদি এ পাওয়ার হয়, তো আমার দয়ার নবীর পাওয়ারটা কি হবে? আমার নবীর পাওয়ার কত হতে পারে আপনি আপনার অনুভব করে নেন। মুসলমান, আমি এগিয়ে যাচ্ছি, আসুন একটুখানি এগিয়ে যাই ভাই। এইভাবে সময় চলে যাচ্ছে, আপনার ভাই এগিয়ে যাচ্ছে, সময় আপনার কাছে আসতেছে, নিকটে আসতেছে। আপনারা সকলে জানেন রবিউল আউয়ালের 12 তারিখে আমার নবী আপনার সোমবারের দিনে পৃথিবীতে এসেছিল। কিন্তু যত সময় হয় আমেনার একটু চিন্তা হতে লাগলো, একটু ভয় হতে লাগলো। সবার ভয় হয়, আপনার ভাই যখন বাচ্চা সময় হয়, বাচ্চা আপনার জন্ম হওয়ার সময় হয়, মায়েরা আপনার বারাদার ভয় পায়, ডর পায়, জানি না কি হবে, জানি না কি হয়ে যায়। আপনার কিছু আপনার এরকম মা আমার বোন রয়েছে যারা আপনার কমজোর, যারা আপনার দুর্বলতা হয় বারাদার, তারা আপনার বাবাজি বেহুশ পর্যন্ত হয়ে যায়। মা আমেনা আপনার এভাবে চিন্তা করতেছে। আপনার কিতাবের মধ্যে আসে একদিন আমেনা আপনার বসে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করে, দোয়া করতেছে। আপনার বারাদার চোখ দুটো বন্ধ করে চিন্তা করছে, হঠাৎ করে দেখতে পায় তার আপনার সামনে একটা যেন শরবতের গিলাস, যে জিবরিল আপনার আমিন আপনার পৌঁছিয়ে দেয়। সেই শরবতের গিলাসটা দেখে, যেটা আপনার দুধের মতন সাদা, এ মুসলমান, ওই শরবতটা মা আমেনা কি করলেন? পান করে নিলেন। মা আমেনা বলতেছে, আমি যখন শরবতটা পান করলাম, পান করতে নয়, আমি আমেনার সমস্ত ব্যথা যন্ত্রণা এবং কি ভয় ডর যেন সব আমার হারিয়ে গেল। আমি আমেনা সব ভয় কি হয়ে গেল? দূর হয়ে গেল। আমেনা বলছে এটাই শুধু নয়, হে বেরাদার বন্ধুগণ ভাই, আমার নবী পৃথিবীর বুকে আসবে, দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। এদিকে আপনার ভাই আপনার আমেনা আপনার কি করলেন জানো? আমেনা আপনার কি করলো জানো? আমেনা আপনার ভাই আপনার ওই রাত্রি, তার কাছে তো শাশুড়ি, আপনার তার শাশুড়িও নেই, তার জন্য কেউ যদি সাথে থাকে তো ভয় লাগবে না, ডর হবে না, জানি না কি হয়। কিন্তু আমেনা তাই আপনার মক্কার দায়ীদেরকে খবর দিলেন, কোন একজন আপনার বান্ধবীর দ্বারা আপনার খবর পাঠালেন, খবর পৌঁছালেন। একজন দায়ের কাছে গেল, সে না বলে দিল, অন্য কারো কাছে গেল, না বলে দিল। রাত্রি বেলায় যার কাছে যায় সেই আপনার না বলে দেয়, সে আপনার না বলে দেয়। এ মুসলমান ভাই, সবাই শুধু না না বলে দেয়। কেন না বলে? কারণ হলো এটা, যদি আমরা তার তাই মা হয়ে যায়, আপনার সেই বাচ্চাটার তো বাপ নাই, আমরা পাবো তো কি পাবো? আমরা তো কিছু পাবো না। এ বেরাদার, এই জন্য আপনার এতিম মনে করে কেউ যায় না। বেরাদার বন্ধুগণ ভাই, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জিবরিল আমিন আপনার আরজি করে, হে রব্বুল আলামিন, হে পাক পরওয়ারদিগার, আপনার বন্ধু পৃথিবীর বুকে আসবে, কিন্তু আমেনা একাই বাড়িতে, মক্কার দায়রাও কথা শুনে না, মক্কার দায়রাও না বলে দেয়। আমার আল্লাহ বলে, জিবরিল, মক্কার দায়রা না বলে না, মক্কার দায়ীদেরকে আমি আল্লাহ যেতে দিই না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহকে আপনার জিবরিল
জিবরিল বলছে রব্বুল আলামিন ব্যাপারটা কি, কারণ কি? এক তো এমনি তার বাড়িতে কেউ নাই, আমেনা বাড়িতে একাই, আপনি আবার আপনার দায়ীদেরকে মানা করছেন, কারণ কি? দায়ীদেরকে আপনি আপনার আসতে দেন না, কারণ কি? আমার আল্লাহ বলে জিবরিল মক্কাতে যে দায় আছে রে, এই দায়রা হলো না পাক, আর আমার বন্ধু পাক, আমার বন্ধুর মা আমেনা পাক, তাই আমি আমার বন্ধুর জন্য দাইমা, এমন দাইমা পাঠাবো যে পৃথিবীতে কারো দায়গিরি করেনি। জোরে আরো বলা যাবে সুবহানাল্লাহ। বলছে আল্লাহ কাকে নেব, কাকে পাঠাবেন? আমার আল্লাহ বলছে জিবরিল এক নম্বর হবে আদম আলাইহিস সালামের বিবি, যার নাম হবে হাওয়া। জোরে আরো বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ একটা হলো, আরেকটা কে? বলে দ্বিতীয় নম্বরে হযরতে আপনার ইব্রাহিম খলিলুল্লাহর বিবি, যার নাম হবে হাজেরা। এই হাজেরাকে নেবে। বলছে আল্লাহ দুটা হলো, আর কাকে নেব? বলছে তুমি যাও আপনার মরিয়ম, ঈসা নবীর মা মরিয়মকে নাও। আল্লাহ তিনটা হলো, আর কাকে নেব? বলছে চতুর্থ নম্বরে হযরতে আসিয়াকে নাও। আল্লাহ এই আসিয়াকে কেন নেব? এ তো ফেরাউনের বিবি আছে, এ তো একজন জালিমের বিবি আছে, একজন কাফিরের বিবি আছে। আল্লাহ একে কেন নেওয়া হবে? কারণটা কি? বলে কারণ হলো এটা, আমি আসিয়ার সাথে ওয়াদা করেছিলাম, আসিয়া রে তুই আমার কালিমকে পাল, তুই আমার কালিমকে লালন পালন কর, তুই আমার কালিমকে লালন পালন করবি, তোকে আমি আমার বন্ধু আপনার দায়মা হিসাবে পাঠাবো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ জিবরিল বলছেন আল্লাহ হে রব্বুল আলামিন ঠিক আছে, কিন্তু আল্লাহ এরা তো সবাই কবরে শুয়ে আছে, আল্লাহ এরা তো সবাই কবরে শুয়ে আছে, এদেরকে কেমন করে আমি নেব? এদেরকে কেমন করে আপনার আমি নিয়ে যাব? আমার আল্লাহ তাআলা বলছে জিবরিল এটাই তো পৃথিবীর বুকে আমি মাসলা বাতাতে চাই, যে যারা মরে যায় তারা আপনার মুর্দা নয়, তারা জীবিত। আর মাজার যাওয়া হলো জিবরিলের সুন্নাত। জোরে বলা যাবে না কি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে, আল্লাহ আমার আল্লাহকে জিবরিল আমিন বলছেন আল্লাহ এটা কেমন করে হবে? আমার আল্লাহ বলছে জিবরিল যা আল্লাহর কবরে যা, গিয়ে তুই ডাকাতে থাকবি, আর আমি আল্লাহ তাকে জাগাতে থাকবো। ডাকাবি আমি জাগাবো। বাবাজি বন্ধুগণ ভাই বেরাদানি মিল্লাতে ইসলামিয়া, এক কথায় চারজনকে আনা হলো, আপনার আনার পরে এবার ভাই তাদেরকে পাঠাবে। কোথায় পাঠাবে? আমার রাসূলুল্লাহর আপনার দাইমা হিসাবে পাঠাবে। আমার আল্লাহ বলে দেয় ওরে হাওয়া, ওরে হাজেরা, ও আসিয়া, ও মারিয়াম শোনো, তোমরা দাইমা হিসাবে যাবে, তবে সেখানে দাইমাই হয়ে থাকবে, পরিচয় দেবে না আমি অমুকের বিবি, আমি মর্তবা এরকম, আমার আপনার সম্মান এটা, এমন পরিচয় তোমরা দেবে না। দোস্ত বন্ধুগণ ভাইয়েরা বাবাজিরা, আপনার এক কথায় আসুন এগিয়ে যায়। আপনার মা আমেনা আপনার বেরাদার চারজন দাইয়াকে তো দিল, এবার রাস্তা আপনার নাই, কেমন করে যাবে? কিভাবে যাবে? রাস্তার তো প্রয়োজন, কি আপনার করে যাবে? রাস্তা তো দেখেনি, রাস্তা তো চিনে না, আমেনার বাড়ি কোনটা, কিভাবে আপনার যাবে? আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাকছে আর বলছে জিবরিল আরজ করেছি রব্বে জালিল, বলে ঝান্ডা বার করু। তিনটা ঝান্ডা বার করলো, সাদা রঙের ঝান্ডা ছিল, ঝান্ডাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত বন্ধুগণ ভাই সে ঝান্ডা বার করলো, একটা বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে দাও, একটা কাবা ঘরের ছাদের উপরে দাও, আর একটা মা আমেনার ঘরের ছাদের উপরে দিয়ে দাও। আপনার
আপনার চারজনকে বলে দাও, যেমন কাবা ঘরে ঝান্ডা আছে, বাইতুল মুকাদ্দাসের ছাদের উপর ঝান্ডা আছে, তেমনি মক্কার মধ্যে গিয়ে যার বাড়িতে দেখবে ঝান্ডা, ওটাই হবে মা আমেনার বাড়ি। আমেনার বাড়ি। বাবাজি, বন্ধুগণ, ভাই মুসলমানেরা, এটাই শুধু নয়, এবার আমার আল্লাহ আরো বলছে, আপনার এ নারীরা, আমার আল্লাহ বলছে, এ হাওয়া, এ হাজেরা, তোমরা একাই যাবে না, সাথে করে ফেরেশতাদেরকেও সঙ্গে নিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার কিছু হুর গালেমানকে নিয়ে নাও। এবার চারজন আবার প্রশ্ন করে, আল্লাহ রাব্বুল আলামিন, ব্যাপারটা কি, কারণ কি, উদ্দেশ্যটা কি, ফেরেশতা কিসের জন্য যাবে, হুর গালেমান কিসের জন্য যাবে? আমার আপনার আল্লাহ বলে, আমার বান্দিরা শোনো, এই চারজনের জন্য যাবে, তোমরা যাবে দাইয়া হিসাবে, আর আমার বন্ধু পৃথিবীর মুখে আসবে, এই ফেরেশতারা আমার বন্ধুর খুশিতে জুলুস বার করবে। কি বার করবে? জুলুস বার করবে। মুসলমান ভাই ও বাবাজিরা, আপনার এখান থেকে বোঝা যায় জুলুস করা শিরক নয়, জুলুস করা বিদআত নয়, ফেরেশতারা আপনার জুলুস বার করেছেন। ও মুসলমান, আসুন, এটাই শুধু নয়, আবার বলছে আল্লাহ, এরা কিসের জন্য হুর গালেমানারা যাবে? আমার আল্লাহ বলছে, শোনো, এই হুর গালেমানেরা, এরা আমার বন্ধুর শানে নাত কাসিদা লিখবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। শেষ করে দিন নাকি? চালু হয়েছে? আপনি এখন আসলেন? আমি কতক্ষণ আগে গরম হয়ে গেছি, উনি এখন গরম। মাশাআল্লাহ। ব্রাদার, বন্ধুগণ, ভাই, এই দেখেন নবীর শান। শুধু এটাই নয়, আমার নবী যে পৃথিবীতে আসবে, আসমান আর জমিনও বলছে, আসমান বলছে, আল্লাহ তোমার হাবিবকে আমার আসমানে দাও। জোরে বলো। জমিন বলছে, আল্লাহ তোমার বন্ধুকে আমার জমিনে দাও, তোমার বন্ধুকে আমার জমিনে দাও। কেন? দুইজনের আলাদা আলাদা কথা। জমিন বলছে, আল্লাহ আয়ে রব্বুল আলামিন, পাক পরওয়ারদিগার মাবুদ, আমি জমিন, আমার উপর কত না গুনাহ করে মানুষ চলে, পাহাড় আমার উপরে, গাছ আমার উপরে, মানুষ আমার উপরে, আপনার জেনা আমার উপরে, চুরি আমার উপরে, ডাকাতি আমার উপরে, সুদ আমার উপরে, আল্লাহ সবাই আমার উপরে। আল্লাহ এই জেনা, চুরি, শারাব, আপনার ঝুট, গীবত, চুগলি করে এরা এত বড় বড় পাহাড়ের থেকে বড় বড় গুনার ভার করে ফেলেছে। আল্লাহ আমার উপর দিকে এরা যখন চলে, আমার সিনাটা আপনার এত ব্যথা হয়, আল্লাহ আমি সহ্য করতে পারি না। এই আল্লাহ, তাই আমি চাচ্ছি আপনার বন্ধুকে, আপনার হাবিবকে, আপনার নবীকে আল্লাহ আমার এই জমিনের মধ্যে পাঠাও, যেন আপনার বন্ধুর জন্য
আপনার বন্ধুর কারণে আল্লাহ যেন আমার এই ভারওয়ালা বোঝটা যেন হালকা হয়ে যায়। জোরে বলো। আমার আল্লাহ তাআলাকে আসমান বলছে আল্লাহ, জমিন তো অনেক আপনার জমিনে অনেক সুদখোর হয়, জেনাখোর হয়, পাপী হয়। আল্লাহ, আমি আসমানের উপর কোনো গুনাহ নাই, আমি আসমানের উপর কোনো পাপ নাই, আমি আসমানের উপর কোনো গুনাহ নাই। আল্লাহ, তোমার বন্ধু পবিত্র, আমিও পবিত্র। আল্লাহ, আমি আপনার আসমানের উপর তোমার বন্ধুকে দাও, আমি খুশি হব, আমি আপনার খুশি হব। আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলছে, জিবরিল রে, এ জিবরিল বলো এরা কি বলছে আপনার জমিন আর আসমান। আমার আল্লাহ তাআলাকে জিবরিল বলছে আল্লাহ, জমিন বলছে আমার উপর দাও, আসমান বলছে আমার উপর দাও, আপনি দিবেন তো এবার কাকে দিবেন? আমার আল্লাহ তাআলা বলছে জিবরিল আপনার জমিনকে বলো, আসমানকে বলো, আমি আল্লাহ জমিন আসমান দুইজনকেই খুশি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলছে আল্লাহ, তাহলে কি আপনি দুটা নবী পাঠাবেন নাকি? আমার আল্লাহ বলছে জিবরিল না, তাহলে দুজনকে কেমন করে খুশি করবে? আমার আল্লাহ বলে জিবরিল রে, জমিনকে বলে দাও আমি জমিনের উপর আমি আমার বন্ধু পাঠাবো, আর আসমানকে বলে দাও আসমান দিয়ে আমি আমার বন্ধুকে মেরাজ করাবো। কি করাবে? জমিনও খুশি, আসমানও খুশি, দুইজনে খুশি বাবাজি। আবার এদিকে রাত বলে, এদিকে দিন বলে। রাত বলছে আমার রাত্রে দাও, তোমার নুরানি নূরওয়ালা নবী পাঠাবেন, আমার রাত আলো হয়ে যাবে। আপনার দিন বলছে আল্লাহ আমার দিনের বেলা পাঠাও, আমার দিনের আপনার ইজ্জত সম্মান আরো বেড়ে যাবে। রাত বলছে আমার রাত্রে পাঠাও, আমার সম্মানও বাড়বে, আমি উজালা হয়ে যাব। আমার আল্লাহ তাআলা জিবরিলকে ডাকছে, জিবরিল বল এ রাত আর দিন কি বলছে একবার বল। আমার আল্লাহ তাআলার ফেরেশতা জিবরিল আমিন বলছে আল্লাহ, রাত বলছে আমার কাছে, দিন বলছে আমার কাছে, আপনি পাঠাবেন কার কাছে? আমার আল্লাহ বলে জিবরিল দুইজনকে বলে দাও, আমি দুইজনকেই খুশি করব, আমি দুইজনকেই রাজি করব। আমার আল্লাহ আল্লাহ যখন বললেন, জিবরিল আমিন বলছেন আল্লাহ, ওখানে তো আপনি আপনার জমিনকে আর আসমানকে খুশি করলেন, রাত্রে আপনার জমিনে পাঠাবেন আর আসমানে আপনি আপনার মেরাজ করাবেন, কিন্তু এখানে রাত আর দিন, এখানে আপনি কি করাবেন? এখানে তো মেরাজ হবে না, এখানে দুজনকে কেমন করে খুশি করবেন? আমার আল্লাহ তাআলা বলছে জিবরিল আপনার রাতকে বলে দাও, দিনকে বলে দাও, আমি একটা এমন সময়ে আমার বন্ধুকে পাঠাবো যেটা না রাত থাকবে, যেটা না দিন থাকবে। রাত আপনার থাকবে না, দিনও থাকবে না। দেখতে গেলে রাতও আছে, দেখতে গেলে দিনও আছে। না রাত বলবো না দিন বলবো, না আপনার দিন বলবো না রাত বলবো। রাত যাচ্ছে, দিন আসছে, দিন আছে, রাত আপনার আছে বাবাজি, দুটাই আছে, দুটাই আবার নাই। এমন একটি সময় যেটাকে বলে সুবহ সাদিক, যেটাকে ভোর সময় বলে, আমি ভোর সময় আমার বন্ধুকে পাঠাবো, আপনার রাতও খুশি হবে, দিনও খুশি হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ভোরে সময় আরাগাল দিনवा समवार हो, मक्के में पैदा भइलन अरबी सरकार हो, मक्के में पैदा भइलन मदनी सरकार हो। भोरवे समय रागल दिनवा समवार हो, हर मक्के में पैदा भइलन मदनी सरकार हो, मक्के में पैदा भइलन अरबी सरकार हो। जन्नत
से हूरे आइल अमना के दार हो जन्नत से हूरे आइल अमना के दार हो हर रब के फरिश्ते उतरल 70,000 हो रब के फरिश्ते उतरल 70,000 हो भोरवे समया राघल दिनवा समवार हो भोरवे समया राघल दिनवा समवार हो मैं रूबे काबा झुकल झुकल मीनार हो मगरूब काबा झुकल झुकल मीनार हो मगरूब काबा झुकल झुकल मीनार हो मगरूब काबा झुकल झुकल मीनार हो बुतवन के डगिया फाटल फाटल के पार हो बुतवन के डगिया फाटल फाटल के पार हो भोरवे समया राघल दिनवा समवार हो বেরাদার বন্ধুগণ ভাই আসুন আর একটুখানি এগিয়ে যায় আমার রাসূলে পাক এখনো পৃথিবীর বুকে আসেনি মা আমেনা চিন্তা করে বেরাদার এই চিন্তা আপনার যখন আমেনা চিন্তা করতেছিলেন আবার আপনার আল্লাহর কাছে ফরিয়াদ করছে চোখ বন্ধ করে আপনার বেরাদার বসে রয়েছে ঘরের ভিতরে এমনি সময় আপনার চোখ খুলে দেখে তো চতুর্দিকে অন্ধকার ঘর তার যেন আলো হয়ে গেছে এবং কি 4 জন সুন্দরী নারীকে দেখতে পাচ্ছেন জোরে বলুন সুবহানাল্লাহ মা আমেনা আপনার যখন ওই 4 জনকে দেখে গো 4 জনকে দেখতে নাই আমেনা আপনার বলতে লেগেছে আমেনা আপনার প্রশ্ন করতে লেগেছে তোমরা কে গো তোমরা কোথায় থেকে এসেছো একবার বলো তোমাদের বাড়ি কোথায় কোন দেশ থেকে এসেছো একবার বলো তোমরা কে একবার বলো তারা আপনার বলেছেন আমেনা ও আমেনা ভয় পাওয়ার দরকার নাই আমেনা আমরা এসেছি তোমার বাচ্চার দাইমা হিসাবে এসেছি রে আমেনা দোস্ত কথাটা শুনতে নাই আমেনা বলতেছে ঠিক আছে আমি আপনার তা মানলাম আমার বাচ্চার তোমরা দাইমা হিসাবে এসেছো কিন্তু তোমাদের বাড়ি কোথায় তোমরা তো শাম সিরিয়ার নয় তোমরা তো আপনার মক্কা মদিনার নয় তোমরা তো আশপাশের নয় তোমরা কোথায় থেকে এসেছো বলছে তুমি কেমন করে বুঝতে পারলে রে আমেনা আমরা মক্কা মদিনার নয় একটুখানি বলো বলছে জানো আমি আপনার যাই আপনার মাঝে সাঝে কাবাতে আর কাবাতে আপনার দেশ বিদেশের মানুষ আসে কিন্তু তোমাদের মতন খুবসুরত খুব সৌন্দর্য আপনার নারী এখনো পর্যন্ত আমার নজরে পড়েনি তোদেরকে দেখে লাগছে মনে হয় তোমরা জান্নাতি কোন হুর আছো তোমাদেরকে দেখে লাগছে মনে হয় জান্নাতি কোন নারী আছো এত সুন্দর চেহারা তোমাদের বাড়ি কোথায় একটুখানি বলো বলছে রে বেটি আমেনা ও আমেনা তুমি আমাকে আপনার আমাদের চিনতে পারোনি রে আমেনা আমার নাম হলো হাওয়া আমি হলাম আদমের বিবি ওরে আমেনা আমাকে চিনতে পারোনি আমি হলাম হাজেরা ইব্রাহিমের বিবি আমাকে চিনতে পারোনি আমি হলাম হযরতে মারিয়াম আপনার ঈসা নবীর মা আমি হলাম হযরতে আপনার আসিয়া আপনার ফেরাউনের আপনার বিবি এ মুসলমান ভাইরা বাবাজিরা কথাটা শুনতে নাই আমেনা আপনার চিন্তা করছেন আর বলতেছেন ওগো তোমরা দাইমা হিসাবে এসেছো তোমরা তো অনেক সম্মানীয় মহিলা তোমরা তো
আমার মা লাগো মা, তোমরা কেমন করে এসেছো, না এটা কেমন করে হতে পারে। দোস্ত বন্ধুগণ ভাই, কথাটা শুনতে নাই, এরা চারজন আবার বলেছিলেন আমেনা, ও আমেনা, আমরা আপনার সত্যিকারে তোমার মা লাগি মা, কিন্তু আমেনা তোমার পেটে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা তো সবার নবী লাগে, আর ওই বাচ্চাটার কারণে আমাদের থেকে তোমার সম্মানটা বেশি বেড়ে গেছে। বেরাদার বন্ধুগণ ভাই, ও বাবাজিরা, আপনারা শোনার একটুখানি এগিয়ে যায়। মা আমেনা আপনার বেরাদার এইভাবে আপনার আমেনাকে সান্ত্বনা দিও, আমেনাকে বুঝালেন। শুধু তা নয়, আবার আপনার দেখতেছে মুসলমান, আপনার যেন কিছু আপনার পাখিরা আপনার আমেনার ঘরের দিকে যেন বেরাদার মতি লুটাচ্ছে, মতি লুটাচ্ছে। এবারে কিছু হুরগালে মানেরা আবার চতুর্দিকে আমেনার ঘরের দিকে যেন আপনার বাবাজি আপনার মুস্কু আম্বার ছিটাচ্ছে। এ মুসলমান ভাই বাবাজিরা, আমেনা আপনার বাবাজি পাখিদেরকে দেখে বলে, পাখিরা ও পাখিরাও তোমরা এমন করি আপনার মতিগুলো কেন ফেলাচ্ছ? ও বাবাজি বন্ধুগণ ভাই, পাখিরা আপনার বলেছিলেন কি, এ বেরাদার এই জান্নাতি পাখিরা বলেছিলেন আমেনা, ও আমেনা আমরা যে মতি ফেলাচ্ছি আমাদের এই মতির থেকে তোমার পেটে যে বাচ্চাটা আছে ওটাই সব থেকে বড় মতি, যেই মতি আমাদের সবার নবী। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান ভাই বাবাজিরা, আপনারা সোনার একটু প্রাণী এগিয়ে যাই, আপনার এদিকে আপনার বাবারে আপনার এগিয়ে যাচ্ছি, এদিকে আপনার এই আপনার শুধু খুশি খুশি, এদিকে আব্দুল মুত্তালিব কাবা ঘরে রয়েছে, কাবা ঘরের তাওয়াফ করতেছে, কাবা ঘরের সরদার কাবার জিয়ারত করতেছে। আব্দুল মুত্তালিব তো কাবা ঘরে আছে মুসলমান, বাড়িতে কেউ নাই, বাড়িতে আপনার আমেনা শাশুড়িও নাই, হুর আপনার ওই আপনার দাইয়েরা আছে, আপনার এই চারজন আছে, ফেরেশতারা আছে। আমেনা বলতেছে আমার বাচ্চা পৃথিবীতে আসার সময় হয়ে গেছে, আমি আমেনার এখনো কোনো ব্যথা নাই, এখনো কোনো যন্ত্রণা নাই মুসলমান। কিন্তু ভাই আপনার সময় ছিল, আপনার বেরাদার ভোর 4:20 এই পাকিস্তানি টাইম হিসাবে। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, এই শুধু নয়, সোমবারের দিন ছিল, আপনার 500 আপনার খ্রিস্টাব্দে ছিল। দোস্ত বাবাজি, আমার রাসূলে পাক আপনার পৃথিবীর বুকে যখন এসেছেন, মা আমেনা বলতেছে কি, 12 রবিউল আউয়ালের ভোর সময় আমার বাচ্চা আগমন করে, আমার আপনার বাচ্চাটা পৃথিবীর বুকে আসে। আমার বাচ্চা মুহাম্মদ যখন পৃথিবীতে আসে, এমন আপনার বাচ্চা মনে হয় কোনো ব্যথা পেলাম না, মনে হয় একটা নূরের জ্যোতি বার হলো, আর এত নূর ছিল, এত নূর ছিল, চার নূরের ঝলকে, নূরের আলোতে আমি আমেনা মুলকে শামের বিল্ডিং গুলো দেখতে পাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুলকে শাম, ওখানে ঘোড়াগুলো চলছে আমি দেখতে পাচ্ছি। জোরে বলো মুসলমান ভাই বাবাজিরা, এটাই শুধু নয়, আমেনারও কি বলতেছে জানো? আমেনা বলতেছে আমার মুহাম্মদ পৃথিবীতে এসেছে তো দেখতেছি নারী কাটা এসেছে, নারী কাটে দায়রা
আপনার আমার বাচ্চা হলি নারী কাটে দায়রা, ও নারী কাটে ডাক্তার, কিন্তু আমার নবী পৃথিবীতে এসেছে তো নারী কাটা হয়ে এসেছে। মুসলমান নারী কাটতে লাগে না, শুধু এটাই নয়, আরো আমেনা বলতেছি, আপনার আমার বেটাকে দেখি মাথায় যেন আপনার কাঙ্গি করা আছে, তেল লাগানো আছে, শুধু আপনার তা নয়, আমি আরো দেখতেছি জামা কাপড় পরা আছে, শুধু তা নয়, আমি আপনার আমার বেটাকে দেখছি গোসল করা রয়েছে। এ মুসলমানেরা, এটাই শুধু নয়, আমি আপনার আমেনা দেখি আমার বাচ্চা পৃথিবীর বুকে এসে আপনার আপনার অন্য অন্য বাচ্চারা পৃথিবীতে আসলে কাঁদে, হাউমাউ করে। মুসলমান তার খালাতো ভাই আপনার 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 নানি কলা করে, দাদি কলা করে, তাইরা কলা করে, আপনার নাসনিরা কলা করে, কিন্তু আমার মা আমেনা আপনার বলছেন কি জানো? মা আমেনা বলতেছে আমার বেটা মুহাম্মদ যখন পৃথিবীতে এসেছে হাউমাউ করে কাঁদে না, আমার বেটা কাঁদে না, আমার বেটা কাঁদে না, আমার বেটা পৃথিবীতে এসে সর্বপ্রথম দেখতেছি এক কিতাবে আছে নবী মুহাম্মদ আসমানের দিকে মুখটা করে রেখেছে, আরেকটি কিতাবে আছে আমার রাসূলে পাক যেন সাজদায় পড়ে গেছে, সাজদার দিকে মাথাটা করে, আপনার নিচের দিকে মাথাটা করে, আপনার আপনার হোড় দুটা যেন হিলাচ্ছে। আমেনা বলতেছে আমি কানটা পেতে শুনছি, আওয়াজে শোনা যাচ্ছে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে মাফ করে দিও। জোরে বলো। এ মুসলমান, আল্লাহ বুঝাতে চাই, বুঝাতে কি চাচ্ছে দুনিয়ার মানুষেরা, তোমরা তো আমার হাবিবকে তোমরা ভাই মনে করো, তোমরা বড় ভাই মনে করো। ওরে দুনিয়ার লোকেরা দেখো, তোমরা যখন পৃথিবীতে আসো হাও মাও করে কাঁদো, আর আমার বন্ধুকে দেখো ও উম্মতের মায়ায় কাঁদে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই মুসলমানেরা ওই বাচ্চাটার দিকে সবাই তাকাচ্ছে, ওই বাচ্চাটার দিকে সবাই তাকাচ্ছে, আপনার হাজরা তাকায়, হাওয়া তাকায়, আপনার মরিয়ম তাকায়, আসিয়া তাকায়, এবং কি আমেনা তাকায়। তাকার পরে আমেনা আবার ওই চারজন মহিলার দিকে তাকায়, চারজন মহিলাকে যেন আর দেখতে পাই না। মুসলমান ভাই যখন চারজন মহিলাকে দেখতে পায় না, বারাদার কোথায় গেল, এবার আপনার খুঁজতে লাগলো। আমেনা খুঁজতেছে, আপনার চারজনের মধ্যে একজনও নাই, কোথায় গেল এরা, কোথায় থেকে এলো, আবার কোথায় আপনার চলে গেল, আপনার খুঁজে পাওয়া গেল না। খুঁজতে খুঁজতে আবার বাচ্চাটার কাছে এসেছে, আসার পর দেখতেছে সেই বাচ্চাটাও না, এসে দেখছে মুহাম্মাদও না। বাচ্চাকে জন্ম দেওয়ার পর বাচ্চাটা যদি হারিয়ে যায় মা কাঁদবে না? মা আমেনা আপনার আমার দয়ার নবী মায়ার নবীকে খুঁজতে লাগলো। আল্লাহ এমনি তো বাপ আপনার তার নাই, আমি এমন দুঃখিনী স্বামী হারা, আমার এতিম বাচ্চাটা হলো তো বাচ্চাটা আবার নাই, আল্লাহ কোথায় গেল? এই খুঁজতেছে, এই খুঁজতে লেগেছে, এই খুঁজতেছে খুঁজতেছে। মুসলমান ভাই খুঁজতে খুঁজতেই আপনার ভাই আপনার খোঁজ লাগাচ্ছে, এদিকে আপনার কাবার মুতওয়াল্লি আপনার কাবা ঘরে রয়েছে, আপনার তিনি বাবাজি আপনার কাবা থেকে খবর পেল আপনার বাড়িতে একটা সন্তান বেটা পয়দা হয়েছে, আখিরি জামানার নবী পয়দা হয়েছে, জন্ম নিয়েছে, পৃথিবীর বুকে এসেছে। তিনি আপনার চট করে সে কাবা থেকে দৌড়াতে লাগলো বাড়ির দিকে, চলতে লাগলো বাড়ির দিকে, আস্তে 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 আস্তে
বাড়ির দরজার পাশে এলো, আসার পর দেখতেছিল দরজার পাশে একটা জুব্বা হুব্বা কুব্বা পড়ে, একটা পাগড়ি পড়ে একটা লোক যেন দাঁড়িয়ে আছে। লোকটাকে দেখে বলে, আপনি কে? সে আপনার কোনো কথা বলে না। আপনার ভিতরে আব্দুল মুত্তালিব যেতে চাইলো। আব্দুল মুত্তালিবের বাড়ি ওটা, আব্দুল মুত্তালিবের বাড়ি। আব্দুল মুত্তালিব ঘরের ভিতর যেতে চায়, কিন্তু আব্দুল মুত্তালিবকে ঘরের ভিতর যেতে দেয় না। মুসলমান ভাই, ঘরের ভিতর যাওয়া হলো না। সে আপনার অচেনা লোকটা যে দাঁড়িয়ে আছে জুব্বা পরে, সে বলছে একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, সামনের দিকে যাবেন না। এ মুসলমান, আব্দুল মুত্তালিব বলে, আমার বাড়ি আমার ঘর, আমি যাব না, এটা হতে পারে না। আপনি আমাকে বাধা দেনেওয়ালা কি? সে অচেনা জানা লোকটা যেন রেগে গেল। আপনি একটু দাঁড়ান। ও মুসলমান, যখন রেগে আপনার বলল, আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে গেল। 2-4 মিনিট কাটার পর আবার অচেনা জানা মানুষটা বলতেছে, গো আব্দুল মুত্তালিব, আপনি আমায় মাফ করে দিবেন, আপনি আমায় ক্ষমা করে দিবেন, আপনি আপনার জান, যদি আমার কাছে ভুল হয় তাহলে আমাকে মাফ করে দিবেন, আপনি এবার যান, আপনার বাধা নেই। মুসলমান ভাইরা ও বাবাজিরা, আপনার আব্দুল মুত্তালিব ভিতরে গেল। যাওয়ার পর দেখতেছে মা আমেনা যেন বাচ্চাটাকে আপনার কোলে করে আপনার বুকে টেনে যেন আপনার আদর করতেছে, যেন আপনার চুমু খাচ্ছে, যেন বোসা লাগাচ্ছে। এই মুসলমান, যখন বাচ্চাটাকে চুমু খাচ্ছিলেন, আপনার আব্দুল মুত্তালিব দেখে বলে, মা, ওরে বেটি, তুমি আপনার বেটা পেয়ে খুব খুশি হয়েছো, খুব আনন্দ আনাকি একবার বলো। মা আমেনা বলেছিলেন, আব্বাজি, খুশি হব না তো আর কি। আব্বা গো, আপনার এই বাচ্চাটা পৃথিবীতে এসে এমন এমন ঘটনা ঘটলো, এবং কি তারপর আপনার 4 জন মহিলাকে আমি খুঁজতে গেলাম, মহিলারা হারিয়ে গেল, ওদেরকে আমি পেলাম না। আবার বাচ্চাটাকে খুঁজতে যায়, বাচ্চাটাকেও পেলাম না। আব্বা, আপনি আসার কয়েক সেকেন্ড আগে আমাকে দিয়ে চলে গেল কে জানি না। বলতেছে, বেটি রে, তুমি কি তাদেরকে চিনতে পেরেছো? বলে, না, আমি চিনতে পারিনি। বলছে, বেটি শোনো, চিনার দরকার নাই, আমি চিনে নিয়েছি, আমি বুঝে গেছি। বলে, আব্বা কি বুঝলেন? আমাকেও বুঝিয়ে দেন। বলে, বেটি রে, ও কোনো সাধারণ মানুষ ছিল না, আল্লাহর নূরি ফেরেশতা ছিল, জিবরিল নিয়ে গিয়েছিল, আর আকাশের সমস্ত ফেরেশতাদের দিদার করিয়ে আবার তোমার কাছে নিয়ে এসেছি। আবার তোমার কাছে নিয়ে এসেছি। দোস্ত, বন্ধুগণ, ভাই, বাবাজিরা, কে দেখেন আমার আপনার নবী গো। বলতেছে, আরে মা আমেনা, শুধু তা নয়, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন তোমার বেটাকে দুনিয়ার কোনা কোনা দেখিয়ে নিয়ে এসেছি। মুসলমান ভাইয়েরা, বাবাজি, এবার আব্দুল মুত্তালিব বলতেছে, বেটি, তোমার বেটাকে একটু আমাকে দাও, আমি একটু আদর করি, আমি একটু আদর করি। এই মুসলমান ভাইয়েরা, বাবাজি, আপনার বেটি আমেনা আপনার দিল, আপনার আমার দয়ার নবীকে আব্দুল মুত্তালিব পেয়ে খুব খুশি হলো, খুব আপনার খুশি হয়ে আদর করছে, চুমু খাচ্ছে। এই আদর করতে করতে আপনার মা আমেনাকে বলতেছে, বেটি রে, আমি একটু আপনার বেটাকে আমি কাবা ঘরের দিকে নিয়ে যাই। বলে, আব্বা ঠিক আছে, তবে দেখে শুনে আব্বা। বেরাদার বন্ধুগণ, ভাই, আপনার আমার দয়ার নবী কি আব্দুল মুত্তালিব আল্লাহর ঘর, পবিত্র ঘর কাবা ঘরে নিয়ে গিয়ে তাওয়াফ করালো। আপনার বেরাদার তাওয়াফ করার পর আমার আপনার আব্দুল মুত্তালিব কি করলো জানো? ওই কাবা ঘরে তাওয়াফ করার পরে বলেছিলেন, আল্লাহ
রব্বুল আলামিন, আমি আপনার জানি তুমি আপনার তোমার বন্ধুর নাম আকাশে রেখেছো আহাম্মদ। আল্লাহ, আমি তার দাদু তোমারই কাবা ঘরে তার নাম রাখছি মুহাম্মদ। কিনা বেরাদার বন্ধুগণ ভাই বাবাজি না, আবার আপনার এই দাদু আপনার নাতি আপনার হাসি মজাক করছে, আপনার খেলা করতে করতে আবার বাড়ির দিকে রওনা হয়ে গেছে, চলতে লেগেছে বাড়ির দিকে। আস্তে আস্তে যখন বাড়ির ভিতরে চলে আসলো, আপনার আসার পর আমেনাকে বলছে, বেটি আমেনা, ও আমেনা, আমেনা রে, একটা কথা বলতে চাই বেটি। কি কথা বলবে বলো? বলে আমেনা, কথা হলো মা এটা যে আমি তোমার বেটার নাম রেখে দিয়েছি, তবে বেটি রে, যদি তোমার পছন্দ না হয় তুমি আলাদা নাম রাখবে। একবার নামটা শোনো। আমেনার চোখ দিয়ে পানি টপ টপ করে পানি পড়ে যায়, চোখে আপনার পানি পড়ে যায়। আমেনার চোখে পানি যখন পড়ে, আব্দুল মুত্তালিব বলে, মারি একবার নামটা তো শোনো, যদি ভালো না লাগে তুমি আলাদা নাম রাখবে। বলো আব্বা কি নাম রেখেছো? বলছে, বেটি রে, আমি নাম রেখেছি তোমার বেটার নাম মুহাম্মদ নাম রেখেছি। কথাটা শুনতে নাই আমেনার চোখে আরো পানি পড়ে যায়, চোখ দিয়ে শুধু পানি পড়ে যায়। মা আমেনাকে আব্দুল মুত্তালিব বলতেছে, বেটি রে, ও বেটি, কাঁদিস না মা, আমি তোর কান্না সহ্য করতে পারি না। ওরে বেটি, এমনি আমার বেটা আব্দুল্লাহ নাই, আমি তোকে আপনার কান্নাতে দেখতে পাই না, আপনার কান্নাতে আপনার দেখতে চাই না। এ মা, যদি ভালো না লাগে মা, তোমার যেটা নাম রাখার দরকার, যেটা তোমাকে ভালো লাগে বেটি তুমি সেটাই রাখো, আমার আপনার কোনো আপত্তি নাই। ও বেটি বলো, আপনার মা আমেনা বলে, আগো আব্বা, না না না, নাম পছন্দ হয়নি এমন ব্যাপার নয়, একটা কথা আপনার নাম শুনে আমার মনে পড়ে গেছে। বলে, বেটি কি কথা বলো? ওগো আমার শ্বশুর আব্বা, আমার স্বামী যখন আমার কাছ থেকে বিদায় নিয়ে আখেরি বিদায় নিয়ে গিয়েছিল, আর যাওয়ার কালে আমার স্বামী আমাকে বলেছিল, ওরে আমেনা, ও আমেনা, ও বিবি আমেনা, তোমার পেটে বাচ্চা আছে রে আমেনা, তুমি গর্ভবতী রে আমেনা, তবে তোমার পেটে যে বাচ্চাটা আছে এই বেটা হবে বেটা। ও বিবি আমেনা, আমি আরো শুনেছি তাওরাত জাবুর ইনজিলের আপনার রাহিবদের কাছে, আপনার ওলামার কাছে তারা বলেছে আপনার সে নাকি আখির জামানার নবী হবে। ওরে আমেনা, আমি তাই তোমাকে বলেছি, বলে যাই, যদি আমার আসতে লেট হয়ে যায় বা আমি যদি মরে যাই, আমেনা, তার নাম তুমি মুহাম্মদ রেখে দেবে। আমেনা, তার নাম তুমি কি রাখবে? মুহাম্মদ রাখবে। দোস্ত বন্ধুগণ ভাই, মা আমেনা বলতেছেন, আব্বা, এই জন্য আমার আপনার আমার স্বামীর কথা আজকে মনে পড়ে গেছে, যার কারণে আমার চোখ দিয়ে পানি পড়তেছে। নাম তো আমাকে খুব ভালো লেগেছে, খুব পছন্দ। কেন? যে আমার স্বামীর যেই কথা, আমার স্বামী যেই নামটা রেখেছিল, রাখতে বলেছিল, সেই নামের সাথে আপনার নামটাও মিলে গেছে। এই জন্য আমি আমার স্বামীর মহব্বতে কাঁদি। আর যার স্বামী নাই ভাই, সেই জানে তার কি অভাব, সেই জানে তার কি কষ্ট, সেই জানে তার কি দুঃখ। মুসলমান ভাই বাবাজিরা, আপনার আমার আপনার বেরাদার এরপরে আপনার কি ঘটেছিল? বেরাদার, আমার রাসূল পাক কয়জনের দুধ পান করেছিল?